শরীর যতই খারাপ থাকুক সংসারের কাজ কিন্তু করতেই হবে। তো সকাল থেকে আজকে তেমন রান্নাবান্না কিছু হয়নি, আলু সেদ্ধ ভাত হয়েছে। দুপুরে একটু শিম চচ্চড়ি করবো। তার মাঝখানে ভাবলাম যে অনেকদিন শোকেসটা গোছানো হয় না, একটু গুছিয়ে নিই। শাড়িগুলো সব এলোমেলো হয়ে রয়েছে, তো সেগুলো গোছাচ্ছি। এদিকে মেয়ে দেখো দেয়ালে হঠাৎ করে ওর কী মনে হলো ও একটা কিছু একটা আঁকবে। তো আমি আর না করি না, ঠিক আছে এখন স্কুল নেই, মাধ্যমিক চলছে, বাড়িতে বসে বা কী করবে, পড়াশোনার মাঝখানে যেটা ওর মন চায় করুক। এদিকে আমার ছেলেও তার বই খাতার একটা একটু গুছিয়ে নিচ্ছে। তো সবাই কাজে ব্যস্ত, দেখো এখনও ঘরবাড়ির কী অবস্থা, এগুলো কতক্ষণে গোছাবো আমি জানি না। তো ওরা তো এরকম ধরে এরকম করে রেখে দেয়, পরে আমাকেই গোছাতে হয়। তো যাই হোক, এখানে আলু সেদ্ধ ভাত রয়েছে আর এখন সিম চচ্চড়িটা করে নেব। দুপুরে আমাদের এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো আঁকছে ভালোই, দেখছি ভালোই লাগছে দেখতে। এবার কতটা কী ভালো লাগে পরবর্তীতে দেখা যাবে। এবার ভালো হোক আর মন্দ হোক সামনে তো আর কিছু বলা যাবে না। তার কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা যাই কিছু হোক না কেন সেটার সঙ্গে তাদেরকে আরও বেশি ইন্সপায়ার করতে হয়। তো আমি খারাপ করুক আর যাই করুক ঘরের মধ্যেই তো করছে। তো চলো আমি ঝটপট করে স্নান করে আসি। তো বন্ধুরা, তোরা তো দেখলে মেয়ে সারাদিন কী করছে। এখন যেহেতু মাধ্যমিক চলছে, স্কুল ছুটি আছে, তো এই দিয়ে ব্যস্ত। আর আমি দুপুরবেলা শুরু করে নিয়েছি শিম চচ্চড়ি, তোমাদেরকে দেখালাম। তো এখন খেতে দেবো। মায়ের শরীরটা একদমই ভালো না, প্রচণ্ড শ্বাসকষ্ট মায়ের। আর আমারও বুঝতে পারছো, নাক দিয়ে জল পড়তে পড়তে আর ঠান্ডা লাগতে লাগতে একদম অবস্থা খারাপ। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে শিম চচ্চড়ি করেছি, এটা দিয়ে এখন আমরা দুপুরে খাবো। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। প্লিজ পাশে থেকো, ফলো করো। থ্যাংক ইউ সো মাচ। টাটা আমার প্রিয় বন্ধুরা, ভাইরা বোনেরা, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।